ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার, রজ্জাক খান খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড। গ্রেফতার তৃণমূল কর্মী মোফাজ্জল মোল্লা। উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার খুনের মূল চক্রী মোফাজ্জলি। এলাকা দখল নিয়ে বিবাদে খুন দাবি পুলিশের। অমিত আরো বিস্তারিত জানাতে পারবেন। অমিত, দেখো, রজ্জাক খুনে মোফাজ্জল মোল্লা নামে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, এবং এই মোফাজ্জলই হচ্ছে খুনের মাস্টার মাইন্ড। এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এলাকা দখল ঘিরে মোফাজ্জল এবং রজ্জাকের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল, এবং তারপরেই পরিকল্পনা এবং ষড়যন্ত্র করে এই খুন করানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে মোফাজ্জল পুরো পরিকল্পনা করে এবং এই খুনের নেপথ্যে পুরো ষড়যন্ত্র এই মোফাজ্জলের, এবং তিনি পরিকল্পনা করেই লোক নিয়োগ করে খুন করিয়েছেন, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং খুনের সময় ঠিক কোথায় ছিলেন এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে পুলিশ সূত্র থেকে এখন পর্যন্ত দাবি করা হচ্ছে, এখন পর্যন্ত যে টাওয়ার লোকেশন তারা পেয়েছেন, সেক্ষেত্রে খুন যেখানে হয়েছিলেন ঘটনাস্থল থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে কিন্তু এই মোফাজ্জলের গতিবিধি ছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি। অর্থাৎ খুনটা নিশ্চিত করা এবং তারপর সেখান থেকে সরে যাওয়া, পুরো বিষয়টার ক্ষেত্রে মোফাজ্জলের একদম ভূমিকা রয়েছে। এবং কিভাবে খুন করা হবে, কোথায় খুন করা হবে, কবে খুন করা হবে, পুরো পরিকল্পনা এই মোফাজ্জল নিজে করেছিলেন। কারণ এলাকা দখল ঘিরে কিন্তু দুজনের মধ্যে বিবাদ ছিল, এই তথ্য উঠে আসছে। স্বাভাবিকভাবে তাই গ্রেপ্তার করা হয়েছে এবং 5 থেকে 6 জনকে এই খুন করানোর কাজে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ যারা গুলি করে এবং কুপিয়ে খুন করছিল সেই সংখ্যাটা 5 থেকে 6, এমনটাই পুলিশ মনে করছে। সেক্ষেত্রে মোফাজ্জলকে জেরা করে তাদের তথ্য আরো সংগ্রহ করতে চাইছে পুলিশ, এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হবে ও মোফাজ্জলকে আদালতেও পেশ করা হবে। বেশ। ফের ক্যাম্পাসে ধর্ষণ, চোকা আইআইএম এর হস্টেলে নির্যাতন, বয়েজ হস্টেলে অচৈতন্য করে ধর্ষণ। বহিরাগত তরুণীর অভিযোগে ধৃত পড়ুয়া। কসবা ল কলেজের পর এবার আইআইএম চোকায় ধর্ষণের অভিযোগ। তরুণীর দাবি, কাউন্সেলিং করাতে গিয়ে বয়েজ হস্টেলে তাকে ধর্ষণ করা হয়। গ্রেফতার করা হয়েছে ম্যানেজমেন্টের 2য় বর্ষের পড়ুয়াকে। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল। তারপর এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা বা জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ। প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ছেলেদের হস্টেলে উঠেছে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে আইআইএম ক্যালকাটার এমবিএর সেকেন্ড ইয়ারের ছাত্র পরমানন্দ টোপ্পানোয়ার। অভিযুক্ত কর্ণাটকের বাসিন্দা। জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসের ভেতরে লেক ভিউ হস্টেল। এখানে 2টি ব্লকে আলাদাভাবে ছেলে এবং মেয়েদের থাকার ব্যবস্থা। অভিযোগকারী তরুণীর দাবি, সোশ্যাল মিডিয়ায় পরমানন্দ টোপ্পানোয়ারের সঙ্গে পরিচয়। শুক্রবার কাউন্সেলিংয়ের জন্য তাকে হস্টেলে ডাকে অভিযুক্ত। অভিযোগকারী তরুণীর দাবি, শুক্রবার তখন বেলা 11:15। অভিযুক্তের কাউন্সেলিং করতে ক্যাম্পাসে যান তিনি। তাকে হস্টেলে নিয়ে যান অভিযুক্ত। হস্টেলে দুপুরের খাবার এবং জল দেওয়া হয় তরুণীকে। তরুণীর দাবি, খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থাতেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী তরুণীর দাবি, বয়েজ হস্টেলের বিছানায় তাঁর জ্ঞান ফেরে। তরুণীর আরও অভিযোগ, অভিযুক্ত পরমানন্দ টোপ্পানোয়ার হস্টেলে ঢোকার সময় ভিজিটার্স বুকে তাকে সই করতে দেয়নি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। তৈরি 1961 সালে। এটি ভারতের প্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ভারতের প্রথম ট্রিপল অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন। কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান। শুধু দেশ নয়, বিদেশের নানা প্রান্ত থেকে মেধাবী পড়ুয়ারা এখানে পড়তে আসে। ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরার পাহারা, গেটেও নিরাপত্তা রক্ষী। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ, থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয়? এন্ট্রি করতে হয়। আমাকে ওখানে 2 জায়গায় এন্ট্রি করতে হয়। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে সেখানে নিয়ম রয়েছে, এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে হবে। এখানেই অনেকের প্রশ্ন, নিরাপত্তার এমন কড়াকড়ি সত্ত্বেও ভিজিটার্স বুকে সই ছাড়া ওই তরুণীকে কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে গেল অভিযুক্ত? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা?
বয়েজ হোস্টেলের মধ্যে ঢুকে যাচ্ছে মেয়ে। সেটা আমি কি করে বলবো? মেন গেটে যদি তারা ঠিক মতন না অ্যালার্ট হয় তাহলে আমি কি করে বলবো বলুন তো? নিরাপত্তার গাফিল হচ্ছে। বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগের পরে বিবৃতি দিয়েছে আইআইএম জোকা। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর ইনস্টিটিউট, তদন্তে সব রকম সহায়তা করা হবে। নিউজ 18 বাংলা। কোচবিহারে বন দফতরের জমি দখল করে কংক্রিটের নির্মাণ। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরই তৎপরতা। ৭৪ জনকে নোটিশ ধরালো বন দফতর। আর খবরের জেরে উত্তর ২৪ পরগনার খড়দায় অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিল প্রশাসন। কোচবিহারের তুফানগঞ্জের নাগুরহাট বনাঞ্চল, এখানে বন দফতরের জমি দখল করে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। ৭৪ জন দোকানদারকে নোটিশ ধরিয়েছে বন দফতর। ৭ দিনের মধ্যে জমির নথি নিয়ে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তা না করলে বন সুরক্ষা আইনে পদক্ষেপের হুঁশিয়ারি। আমরা এক্ষেত্রে জানতাম যে পিডব্লিউর জায়গা, এবং হঠাৎ করে দেখি বন দপ্তর আমাদের নোটিশ ধরে দিল। এবার কী কারণে দিল, কী নিয়ে, এটা আমরা খুব চিন্তায় আছি। এই বাজারে মোটামুটি ১০০টার মতো এরকম দোকান আছে আমাদের, সব দিনমজুর করে খাওয়া, কোনো জায়গা জমি এদের কিচ্ছু নাই। ১০০ জনের মতো লোক হবে, সবাইকে নোটিশ ধরে দিয়েছে। এটা নাগরহাট বনাঞ্চল। এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসতি, রয়েছে বাজার। দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে। অভিযোগ, এই সুযোগেই বন দফতরের জমি দখল হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো, কেউ করছেন দোকান, কেউ করছেন হোটেল। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের অভিযোগ, এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সমিতি। তারা মানতে নারাজ। এই খবর দেখানোর পর তৎপর বন দফতর। দোকানদারদের ধরানো হয়েছে নোটিশ। উত্তর ২৪ পরগনার খড়দা, এখানকার বন্দিপুর পঞ্চায়েতে বেআইনি নির্মাণের অভিযোগ। এও অভিযোগ, নিয়ম ভেঙে ৩তলা বিল্ডিং তৈরির প্ল্যান পাসের অনুমতি দিয়েছেন পঞ্চায়েত প্রধান। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বন্দিপুরে যান বারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরাও। নির্মাণ বন্ধের নির্দেশ দেন। যখনই আপনাদের নিউজ 18 বাংলার মাধ্যমে আমরা এটা জানতে পারি, আমি আগেই আপনাকে বলেছিলাম যে এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের বিজিএ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে এবং সেটাকে স্টপ করা হয়েছে কাজটা, এবং যে ইলিগাল কাজটা করছিল তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি। এবং আমি বন্দিপুর পঞ্চায়েতকেও প্রধানের সাথে কথা বলেছি। আমি আধিকারিকদের সাথেও কথা বলবো যে আগামী দিনে এই সমস্ত ভুলভ্রান্তি না হয়, তার জন্য আমি কড়া ব্যবস্থা নেব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং উত্তর ২৪ পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।